আসসালামু আলাইকুম। আজকে ঈদের দ্বিতীয় দিন। সকালে এই যে পরোটা বানাচ্ছি। কালকে গরুর গোস্ত ছিল, ঝোল রান্না করেছিলাম, ওটা ঝোল আছে। রুটি দিয়ে খাওয়ার জন্য, এই ঝোল দিয়ে খাওয়ার জন্য এই যে পরোটা বানিয়েছি, সব করে রেখেছি। এখন বেলবো আর ভাজবো। গুঁড়া মাছ নিয়ে এসেছে বাজার থেকে, আর এই মুরগি রান্না করবো। গুঁড়া মাছ চচ্চড়ি বা ভাজা হবে। আর রুই মাছ পরোটা ভাজা হচ্ছে, এখানে গুঁড়া মাছ মুরগি কাটা হচ্ছে। মাছ কাটা হচ্ছে। এটা আমি ডিজল দুপুরে খাওয়ার জন্য মুরগি কষানো হচ্ছে, আর এখানে ভাত, আর রাত্রে এই মুরগির গুলা গুলো ভাজা, দুপুরে যে পুঁটি মাছ ভাজা, এগুলা এই যে আটা মরিচ পেঁয়াজ দিয়ে আর লবণ দিয়ে মেখে যে রুটির মতো করে এগুলা চুলার ভিতরে দিয়ে দেবো। চুলাতে পুরাবো, এগুলাকে মুইটা বলে। চুলাতে কলা পাতাতেও করবে, সাথে যা আলু পোড়াও দিবে। এই যে মুইটা এখন এই কলা পাতাতে মুড়িয়ে তারপর চুলাতে দিয়ে দিব। এই যে এইভাবে এখন চুলাতে দিয়ে চুলা রান্না করার পর এই যে এখন চুলাতে দিয়ে দিবে। যে দেওয়া শেষ, এখন প্রায় 2 ঘন্টা 3 ঘন্টা পর এটা উঠাবো। এই যে এখানে বেড়া দেওয়া হবে, তার জন্য এগুলো আনা হয়েছে। এই যে পিলিয়ার, এগুলা দিয়ে সাইড দিয়ে বেড়া দিবে। সব জায়গায় পিলিয়ার, মানে রাবাট, এগুলো দিয়ে সবগুলো দিয়ে বেড়া দিবে। বাজার গিয়েছিল, যে পিলার বাঁশ এগুলো নিয়ে এসেছে, আর এই তরমুজ এগুলো নিয়ে এসেছে। কি করছে এমন উপরে কাকা? আগে এক সেট কর, এই ছেড়ে দে এটা করে এনা দে পুরো পরে করবে এটা এনা কেন আরো লাগবে। আয় বাইরা বের ঝুপড়িটা একটু বড় বানালে ঠিক হয়েছিল না রে? ঠিক আছে আমরা এবার বই তার মুখ আল্লাহ ঝোপড়ি মোহাম্মদ কি বানাইতাছি? হ্যাঁ আবার বলো। আরে বালু বড়াইছ আরেকটা বল বালু বড়াইছ আমি
বালিশ নিয়ে আয়, বালিশ নিয়ে আয়। ভাই আমরা এখন খেয়ে এখন আমরা সুবর্ণাদের বাসায় যাব, একটু হেঁটে আসি। ঈদের দিন তো কোথাও যেতেই পারলাম না, এখন দেখি ওদের বাসায় যাই। আমরা তো রেডি। আর এই যে আবির, আব্দুল আহাদ, হামজা, মোহাম্মদ, জান্নাত, ওরা এইগুলা তৈরি করেছে। আমাদের টেন্ট এটা ওদের টেন্ট। এই যে মোহাম্মদ জুস খাচ্ছে। এখন আমরা যাব। আমরা এখন সবাই যাচ্ছি। যা বাবার হাত ধরো। যে সবাই নামছে। মোহাম্মদ চলো। আব্বা অনেকটা উঁচা করে ফেলছে। চলো। মাশাআল্লাহ আজকে মানে এই সিনেটা খুব সুন্দর। আকাশ, গাছ আর এই যে ঘাস। এটা কি ভুট্টা গাছ? এটা ভুট্টা নাই, এটা কি গাছ? গরুর ঘাস। হ্যাঁ, কোন দিকটা যাবে? এদিক দিয়ে না ওদিক দিয়ে? এদিক। আস্তে আস্তে। এই যে আম গাছ, এই গাছটাতে আম ধরেছে। মাশাআল্লাহ। উঠো। এই তো, এই আব্দুল্লাহ ধর ধর। এইসব জায়গায় উঠতে অনেক কষ্ট। ওরে, এটা তো মনে হয় মাছ চাষ করে না? পুকুর। হ্যাঁ, সাপ আছে অনেক। এই যে ওরা উঠছে। যে ওই গাছটা তো মাশাআল্লাহ অনেক বড় বড় আম হয়েছে। এই যে এই গাছটি আছে। বিক্রমপুরের ঘর না? এই যে বিক্রমপুরের ঘর, সোনার ঘর। বিক্রমপুরের ঘর। এই যে তাল গাছ, তাল গাছের উপরে বাবুল পাখির বাসা দেখা যাচ্ছে। এটা পুরানো, আর ওই যে ওইখানে সবুজ কালারটা করছে মনে হয়। এটা এখনো কালারটা আসেনি। বাস বাইরে এসেছি। এখানে যে করলা গাছ লাগিয়েছে, এই যে সামনে, এইখানে অনেকগুলো মাশাআল্লাহ। আর গাছ লাগিয়েছে এই যে ছোট এই জায়গায়, এই গাছ এইখানে যে করলা গাছটা হয়েছে মাশাআল্লাহ অনেক সুন্দর। এই যে এখানেও হয়েছে। তাহলে তো বাসায় লাগানো যায় আমাদের ঝোপঝাড়। হ্যাঁ, দেখছি তো। এই যে আসলাম, বাইরে বের হলাম। কারো কোনো স্টেশন নেই, সব বাচ্চা পোলাপান সব চলে গেছে। কাঠল, এই কাঠলের জাত লম্বা। কাঁঠাল গাছ। হুম। আফিয়া এখন চিনেই না, যাইস তুই ঢাকায়। আফিয়া এখন তোরে চিনেই না। কি রে এই আফিয়া, তুই ঢাকায় খালি যাইস। চিনিস না না?
এটা হলো বিষ্ণাদি ব্রিজ, আর ওইটা হলো কান্দাপাড়া। এই ব্রিজটাই দুটা গ্রামকে একত্র করছে। এই ব্রিজটা আগে এই জায়গায় যে পুকুর ছিল, কি জানি বল, গোসল যে করে পুকুর ছিল, যাওয়া যেত না। এই যে ব্রিজটা করছে, ওইটা হইলো 2500, এটা হইলো সোনারগাঁ। আর এটাই হলো সোনারগাঁয়ের শেষ। এরপরে এই যে এটা হইলো 2500, এটাই সোনারগাঁয়ের শেষ। কি রে, এই যে আমরা গত বছর এই পুকুরে মাছ ধরেছিলাম, ওই ভিডিও ছেড়েছি, দেখেছেন আপনারা। আর যারা দেখেননি তারা যে দেখে নিবেন। হ্যাঁ, আমার এইখানে চটপটি খাওয়া আর টাকা নদীতে ফেলা এক জিনিস। সুবন না, এই জায়গার চটপুর ফুচকা খাওয়া আর টাকা জলে ফেলায়। না না, বাজে মজা আছে। যাই না, আপনাকে মজা কেমন লাগবে? যে উনি মুড়ি আর ফুচকা বিক্রি করে। কেমন স্বাদ লাগে দেখবেন। এদিকে মনে হয় ভুট্টার ক্ষেত আছে, ওইখানে যাই, যে দেখি যদি ভুট্টা বিক্রি করে তাহলে কিনবো, পরে বাসায় যে পুড়ে খাবো আমরা। আমরা রাস্তায় ঘুরছি, সড়ক দিয়ে, কিছু করার নেই, মানে এখানে ঘোরার ওরকম প্লেস নেই, আমরা হাঁটছি, দেখি। এই যে মেন রাস্তা ছেড়ে মাঠে নেমে গিয়েছি, ধান ক্ষেত। এটা কি ধান লাগাইছে? এই যে ধান ক্ষেত, নাইল দিয়ে এই গেলাম, হেঁটে যাচ্ছি। হাঁটতে অনেক সমস্যা। হ্যাঁ, এগুলো ঘাস। হ্যাঁ, চলো নুন একটু বসে থাকি। এই যে আলু ক্ষেত, পাতাগুলো সব পোকে ধরে গিয়েছে, এগুলো খাওয়া যাবে না, শাকগুলা না। হাঁটতে হাঁটতে আমরা ক্লান্ত হয়ে গিয়েছি, সব ওইখানে বসেছে। তাই আমাদের কি হলো না, আসো না কেন? না, আসো, চলো। ওইটা প্রেম ব্রিজ, ওইখানে মানুষ বিকাল টাইমে আড্ডা দিতে যায়, ঘুরতে যায়, কিছু নেই, শুধু ব্রিজ। যে পাখি, মাশাআল্লাহ, পাখিগুলো। গ্রামের পরিবেশ, মনোরম পরিবেশ, খুবই সুন্দর লাগে, ভালো লাগে। বাট বেশি দিন না, 4-5 দিনের জন্য ঘুরতে আসাটা ঠিক আছে, রেগুলার ভালো লাগে না। সবাই এক এক করে যাচ্ছে, আকাশে সূর্য অনেক রোদ, মানে সূর্য আলোটা এই সাইডে। চলেন, ওরা ভেড়াকে ধরছে, আদর করছে। আসো আসো হামজা, কি করো তুমি? ঘাস খাও? এই আরে তোমার হাতে খাইবো না, ওরা মাটিতে উড়ে উড়ে খাইতে পারে। আমাদের ছবি তোলা শেষ, ফটো সেশন কমপ্লিট। এখন আমরা বাসায় চলে যাচ্ছি। যে লিচু গাছে মাশাআল্লাহ অনেকগুলো বইল আসছে। হ্যাঁ, লিচু ধরেছো? হ্যাঁ, ছোট ছোট। অনেক উঁচা করছে, আর অনেক বড় তো। এটা যে আব্দুল আহাদের নানির বাসা। এই মুরগির একটা পা, আরেকটা নেই, আছে মুরগির বাচ্চা।
আর এটা হলো হাঁস। যা তো চলে যা, তোর কিছু করছে? এই যে এই যে আব্দুল আহাদের নানার বাড়ি এসেছি, তো এই যে এখানে খেসারি ডালের ছড়ি, ওই যে বিচি সিদ্ধ করা, বসে বসে আমরা খাচ্ছি। এগুলো সব কালা এখানেও পিঠা। এডি বালা এগুলো আছে আর এগুলো কেমন আছো? আমরা এখন সুমনার বাড়ি থেকে, আব্দুল আহাদের নানির বাড়ি থেকে আমরা এখন বাজারে চলে এসেছি। এখানে একটু কাজ আছে, আর কি খাবো না খাবো সেইটা দেখি কিনে নিয়ে যাব। পুরি, সিঙ্গারা বা সমোসা, দেখা যাক কি খাওয়া যায়। এই জায়গায় এত ভিড় কেন? এই যে স্বর্ণকারের দোকান।